কোনো চিন্তা নাই ইটা রাইট ফয়ে দে কিস্তিটা কিস্তির কোনো চিন্তাই নাই ওগল জালা হইছে আমার এই কিটা হইতাছ অতন্ত্র উনা না নিতে এই সিল্লাইস না কইলাম সিল্লাইস না মাথাটা খারাপ করিস না মনুই আমি কিটা সিলাইতাছি ইটার বাটা যে একটা জ্বালাইছো আর তো নিবার কোনো নাম নাই খানা দেখে তো জানো অতন্ত্র তো সিলাইতাছি রাইট ফয়ে দে কিস্তিটা কেরবে দিবা কোনো চিন্তা আছে এই তোরা না করছিলাম নি বলে কিস্তিটা তুলবার খাম নাই তোর বুদ্ধি উইনা যারে কিস্তিটা তুইলা গরুটা কিনছি আজকে গরুটা মরছে ওখান তোর কোন বাবার বাড়ি থেকে টেকাই না কিস্তি দিতে তুই দিস এই আমি তো পালার লেগে কিস্তি উড়াইছিলাম আমি ভাবছি ওই কিস্তি উড়াই শুধু গরুটা ফালি গরুটা বড়ইলে দুধ দিবা না এই দুধ বেচছে ওই কিস্তি মস্তি আদায় করতে পারবো আমি তো জানি না গরুটা তো মইরা যাইব গা আর ওগল দাই তখন আমার উপরে পড়বো জানোস না তো আগে কথা কয়েছে রে কেরা আমার গরুটা কিনাইলে ওখান কিস্তি তুই দিবে তোর কোন বাবার বাড়ি থেকে আইনা দিতে বেটা একারিলে তোর বাপ যখন আইব কিস্তি নি তো তুই কেমনে বুঝাইস আমি না কিস্তির বেড়া যখন তোমার বাপ লাগে তুমি কিস্তি দিতে কেমনে দিও আমারে কইও না মনটা দেখি তা কইতাছে গঙ্কা দেখ উরুনে লাগাড়া তোর মার মুইরাই দে বাইরে তো কই দিলাম করে তোর বাবার বাড়ি পাড়া মুই দিলাম বেশি মাতলে তোমার সাথে মাইরটা কোনো লাভ নাই ওগল জালা হইছে আমার আমি তোমার সাথে কথা কইতাম না দেশ হইলে বাপের বাড়ি যামগা খতলাপার বাপের বাড়ি থেকে ওটা খাইনা দিছি এরপরে তোমার ও না ওহন আবার কিস্তি তোলা মোহন ওই জালো আমার যাইগে যা তোর বাবার বাড়ি দিকে যা দেখবে না বিয়া করতে কতখান লাগে যা এটা তো ঠিক হই ভালো পারবা আর সংসারটা তো চালাইতে পারো না কিস্তি দিতে পারো না এটা তো ঠিক হই পারবা ইতা হাম আবার ভালোই পারো ও দেখ বেশি মাতবে ডাইনাইতে সুললা তোর মার বাবা দে কই নাইতে মারুলা দিরে বাঙ্গালাম আমি কই দিলাম আগে তোমার সাথে আমার কথা কইলা লাভ নাই তুমি কিস্তি দিতা তোমার বাবা আইলে কেমনে কিস্তিটা দিতা তুমি দিও তুই দিস কিস্তি তুই দিবে তোর বুদ্ধি না ছেড়ে আমি কিস্তিটা তুলছিলাম বাবে ও বাবে আর ভাই কি তা মনটা খারাপ করে মনটা খারাপ করে আপনার না মন খারাপ না মন খুব বালা ও আচ্ছা আজকে তো মঙ্গলবার আপনার মনে আসেনি আমার কিস্তিটা দেন কিস্তি জি রক্ত কত হইরে বেগ বিহে কিতা কই রক্ত কত হইরে বেগ বিহে কই তারুনি আরে ভাই আমি ব্যাংকে চাকরি করি হসপিটালে চাকরি করি না তো রক্ত কত করে পাও না আমি কইতাম আমি তো ব্যাংকে চাকরি করি না রে ভাই আমি যে তাল দেখতাছি রক্ত বেচে কিস্তি দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নাই আরে ভাই তা কিতা মাতুন আমি আছি কিস্তি নেওয়ানোর লাগে এখন যদি তখন রক্ত বেসন লাগবো ইতা বেসন লাগবো কিতা হয়েছে সমস্যা ভাই আমি কুস্তা জানি রে ওখান বেড়া কেমনে বুঝাই আয় ভাবি আনছেন আসসালামু আলাইকুম ভাইজান আপনি আইছেন নিতে ওয়ালাইকুম আসসালাম ভাবির হাসিটা কি সুন্দর এখন কিস্তি মিলছে না বাইরে কিতা কইতাম জানি না তো কপালে যে ইজাত দুর্গতি লাগবো গরুটা তো আনছিলাম আপনারে তো কইছি ওইসব বাইঙ্গা গরুটা গেছে কা মইরা অন কিস্তিটা দিতাম টাকা পয়সাও নাই আর তখন আমি আর কুস্তা জানি না যে তা জানে ইলা জানে সব ও আচ্ছা গুরু মরে গেছে আপনি যারা কিস্তিতে উঠাইছিলেন ওই রে ভাই গরুটা মইরা তুই ব্যস্ত লাগাইছে ও আচ্ছা ভাই দুঃখের সাথে কোন লাগে গুরু মরলে তো কোনো ডিসকাউন্ট নাই যদি মানুষ মরতো আমি কোম্পানিতে আমার ব্যাংকে কইলাম ওই মুখে কিস্তি নিছিন মরে গেছে গা কিস্তিটা মাপ পাইলে লাইনো অন্ত গুরু মরছে কোনো মাপ নাই এক কাম করো কিতা তুমি আমার মার্ডার করে লাও আরে ভাই কিতা মাতুনি তান্তাজি আলাপ না কিস্তি তো মাপ লোন লাগবো কইলাম না আমি তোমারে রক্ত বেচা স্যার আমার কিস্তি দেওয়ার কোনো ভাই দেই না আমি ভাই আল্লাহর দোয়াই ভাই ইতা কইন না ভাই আপনি কি চান আমার চাকরিটা যাইতো গা বাইরে তোমার তো চাকরি যাবো গা আমার তো জীবন যাইতে গেছে ইন্ডিয়া ভাই আপনি আসুন আপনার জীবন লইয়া আমি দুইটা জিনিস লইয়া সবসময় টেনশন করি কোন দুইটা জিনিস জানেননি কোন দুইটা কোন সময় আমার চাকরিটা জায়গা কোন সময় আমার জানটা জায়গা দুইটা টেনশন সবসময় করি অঞ্জি তালিবালি আলাপ করতেছেন আপনারা আপনি যদি আজকে আমি কিস্তি না লইয়া যাই শিওর কনফার্ম আমার চাকরিটা যাইব গা ভাই একটু বুঝায় দেখুন জানা সামনে সপ্তাহে কিস্তিটা দিমুনে আরে ভাবি কি তাকে বুঝায় প্রতি সপ্তাহে আপনি কাহিনী একটা শুরু করুন কিস্তি উঠাবার সময় দিতা মনে আসেন না পারছুন না দাম আমি হুমিল একবার ফাও ফিরেছেন কে অন কিস্তি দেওয়ানোর সময় আছে মা দেখুন না কিস্তি পারেন আমার কিতা লাগে দেখতাম এই তুমি কুস্তা খাও না বেটা দে আমার ইজাতে দম খাইতাছে এ কিতা রে তোর যে সাবাস রে বড় সাবাস হইছে তোর তুই আমার বউরে এসে কুতাছ আমার বাড়িতে যা আরে আপনি তুই তুকার করতেছুন কে রে না তোরা আপনি করবো অঙ্কা তোর তো খালি তুই তুকার করতেছিস তোর উড়ুন দে বাইরে আমার জামাই এই ইজাতে আমার দমক দিতে পারে না আপনারও তো বড় সাহস আপনি কি আরেকটা বেটা আমার ওই সাবাস হইছে না হইলার দমক দিতে মার তুই দমক দে ছায়া ই সাহস কেমনে হইব বিলের বাচ্চার মতো গরম হয়ে থাকলে তো সাহস থাকতো হই না
কিস্তি উঠাইবার সময় দুইটা কইতলেন না জামাই করছুন ভাই আল্লাহর রাস্তে আমার দেন আমার খুব উপকার হইব বউ পারছুন না আতো যাইতে বইরা রইছুন আমার কিস্তিটা দেন আমি খুব অসহায় ওহনি তাউন তামকে আমি ওইসে ওইসে আপনি সারিছেন একবার হামাই করে লিছেন আমার জামাইটা গেলি কে বিলার বাচ্চা হনো তো পরে সাহস আবার কেডা দিছে আপনারে না আপনার জামাই আমার তুই তো কার কইব যেমনে খুশি ব্যবহার করব আপনার জামাই আমি সুমাতি মনে গিয়া আপনি কি তা হতাছুন আপনারে কইছিনে সামনে সপ্তাহে দিমুনে সুন্দর কইরা কইছি যাই বুঝাইন যাইন আমি বুঝে যেতাম না বালা বালা চিন্তা করলে কিস্তিটা দিয়া দিন নাইলে অবস্থা খারাপ করুম দুটারে এখন আমি এই তুই কি তো অবস্থা খারাপ করতে রে তুই কি তো অবস্থা খারাপ করতে আমার বাড়িতে একা রই আমার অবস্থা খারাপ করে লাইবে এরকম ভাবে ফানক সাহেবের মতো ফোন আদরতা শুন করে শৈল হাত দিবেন নিতে বেশি মাইতো না পরে আবার সমস্যা হইব স্যার নাইতে কিস্তি স্যার আরে স্যারের ঘরের স্যার দেখছি এর মতো কত স্যারে বানাই তুই রাখছি কুম্বালা এই ফোনা আছে না ফোনা হ্যাঁ। ফোনা কমাইলাম যখন গিয়া কিস্তির বড় স্যার রে কইয়া হ্যাঁ। মামলা কালাগাই দিমু তখন বউর ফোন হয়ে যাইব গা জামাইর ফোন হয়ে যাইব গা যা যা গিয়া মামলা দে যা এই শৈল টাচ করছেন কেন আপনি চইল রাস্তা তোর তখন বাইরে আমু ধরিয়া বাইরে তার বাইন আমি সরকারি লোক একটা মামলা দিলে গরু লাল বাতি লাগাই দিমু যা গিয়া মামলা দে আরে তুমি সিলাতে যা গিয়া মামলা দে যা যা মামলা দে গে যা ওদে যা মামলা দে অতকান ধরে আপনি তুমি দাসলাম শৈল ডেক্কা দিছো স্যার পরে মিজাজটা ঠিক রাখছিলাম খাটটা লইছস না মারতে আমার স্যার বে তুই আমার স্যার খাটটা লইছস না আজকা দেখো আমি সরকারি লোক বুঝছো পরে মামলা দিলে খবরই বহুত আমি যদি মামলা দিয়া তোরা দুইটার জেল না খাড়াই তারি আমি চাকরি ছেড়ে দিমু বুঝিস যা মামলা কর তেলাটা লইস এ মামলা গিয়া কর যা নে খোঁজ জালো নি তো এমন তো তুইলা ভাত খাই মরতারি না বে জালো গেল তো তুইলা ডাল ভাত খাই মরতার মো যা গিয়া মামলা দে দে আয় খাবার লো বেগু কুচাইলে জামুগা জালো জামুগা বে খাবার লইলিয়া এই দেখতাম জালো নি তুই যা